গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আজকে শরীরটা না খুব একটা ভালো নেই। কালকে রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি, জানো তো। ঘুম হয়নি বলতে এমন সিচুয়েশন হয়েছে, কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টি কখন হয়েছে বুঝতে পারিনি, কত মাঝখানে রাত্রে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যেতে প্রচণ্ড গরম লাগছে, তখন ঘুমটা ভেঙে গেল। আর এই প্রেগনেন্সিতে কি বলতো, এই অবস্থায় একটুতেই শরীর ঘুম ঠিকঠাক হয় না, কিছুতেই যেন ঘুম আসতে চায় না, এরকম প্রবলেম হয়। জানি না, আমার তো একটুতেই ঘুম ভেঙে যায়। তো গরম লাগতে ঘুমটা ভেঙে গেছিলো। তো ঘুমটা ভেঙে যেতে আমি কি করলাম বলতো, জানালা দরজাগুলো আবার উঠে খুললাম। তখন একবার ঘুমটা ভাঙলো, দিয়ে তারপরে শুয়েছি। তারপরে হঠাৎ দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এদিকে ফ্যান চলছে হাই স্পিডে, ঠান্ডা লেগে গেছে। তখন আবার উঠেছি, উঠে আবার ফ্যান বন্ধ করলাম, ফ্যানের ইয়েটা কমালাম, জানালা দরজাটা বন্ধ করলাম। আর এটা ব্যালকনির হাওয়াটা খুব সুন্দর আসে, পুরো ঠান্ডা হাওয়া, জানো তো, পুরো ঠান্ডা লেগে গেছে এরকম। তো তখন আবার বন্ধ করলাম। এই করতে করতে আমার রাতে প্রায় অনেকবার ঘুম ভেঙেছে। তারপরে ঘন ঘন বাথরুম তো যাওয়ার আছেই আমার, তো কি বলবো, 1 ঘন্টাও হয় না বাথরুম যেতে লাগে। তো যাই হোক, ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। তো উঠতে ইচ্ছা করছিল না। আজকে ঘুম থেকে উঠেছি 6টা 15 এরকম, 20 এরকম বেজে গেছিলো। তো উঠে করে এই যে নাইটিটাও কিন্তু চেঞ্জ করিনি, চলে এলাম। এঁঠো বাসনগুলো ভাবছি এখানটা পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো, আর এই স্ল্যাবটা আর ওভেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবো। আর দেখবে কি বলতো, বাসি নাইটি পরে এগুলো করে নিলে, বাসি এঁঠো বাসনগুলো, আর তারপরে যদি ফ্রেশ হয়ে যাও, তাহলে আর কিন্তু কোনো চাপ থাকে না। আর আমার কি বলতো, মেন ব্যাপার হচ্ছে এই যে কাজগুলো করছি, দেখবে এখানটায় আমি পুরোপুরি ভিজে যাই, জানো তো। ওই জল এসে ছিটকে একটু একটু নাইটিটা পুরো ভিজেই গেছিলো। তো তখন ভাবি যে একবার স্নানটাও করে নিই। আর যেহেতু কালকে অনেকক্ষণ ঘুম হয়নি, তো স্নান টান করে নিলে খেয়ে দিয়ে একদম সুন্দর আমি রেস্ট নিতে পারবো, তাহলে আমার শরীরটাও ভালো থাকবে। তো সেই ভেবে তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর আজকে রান্নাবান্না করার মতো কিচ্ছু ছিল না, জানো তো। মাছ ছিল, মাছের একটু ঝাল করেছি, আর করেছি বলতে গেলে আর কিচ্ছু করিনি, একটু ওল সিদ্ধ করেছি আর ডাল করেছি। তো সবজিপাতি অনেকটা বাড়ন্ত ছিল, আজকে হাটের বার। তো আমার হাজব্যান্ড হাট গেছে, তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। তখন বললাম যে আমি আর আজকে রান্না করতে পারছি না, শরীরটাও খারাপ লাগছিল। স্নান টান করে শুয়েছিলাম। সকালবেলায় ছাতু শরবত যেরকম খাই, খেলাম, ঠাকুরকে ধূপ দিলাম, তারপরে অল্প একটু খেলাম, ইডলি বড়া নিয়ে এসেছিলো, সেগুলো খেলাম একটু, দিয়ে তারপর শুয়ে গেছিলাম, জানো তো। ভাল লাগছিল না, বলে না সব দিন শরীর সবার একই রকম চলে না। তো এই যে সকালের এই কাজগুলো, এগুলো না করলেও নয়, বাসি কাজ। এই জায়গাটা তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বলো। পোকামাকড় চলছে, রাত্রেবেলা টিকটিকি চলছে, তো সেখানে রান্নাবান্না খাওয়ার জিনিস একদম ঠিক না, শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তো যাই হোক, এই জায়গাটা কি বলো তো, আমি থালা বাসন রাখি, তারপরে হচ্ছে যে কি বলবো, হাতা খুন্তি, এগুলো তো ফেলে রাখি যখন তখন রান্না করতে করতে। তো এই জায়গাটা না পরিষ্কার করে নিলে না, আমারও মনটা ঠিক একটা ভালো লাগে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলে বলে সব পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে স্নানে চলে যাব, স্নানটা করে নেবো, ব্যাস। কারণ আমি অর্ধেক পুরো ভিজেই গেছি। তো স্নান টান করে নিয়েছি, ধূপ দিয়ে নিয়েছি ঠাকুরকে, ধূপ টুপ দিয়ে আজকে আবার শ্যাম্পু করে নিলাম। চুলটা সেই কীরকম একটা লাগছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু শ্যাম্পু করব। 2 দিন যা গরম গেল, আর এই গরমে কি বলতো, মাথার চুল প্রচণ্ড ঘাম হয়, আর চুল ওঠা শুরু করে দেয়। তো ওই জন্য শ্যাম্পুটা গরমে বেশি দিন চুল আমি রাখতে পারি না ওরকমভাবে, সপ্তাহে 3 দিন আমার শ্যাম্পু করতে লাগে তখন। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে বেঁধে রাখবো, কারণ চুলটা শুকনো করতে হবে, না তো আবার ঠান্ডা লেগে যাবে, সেটা আবার আমার পক্ষে ক্ষতিকর। আর তারপরে রান্নার কাজে যাবো। আর রান্না তো সেরকম কিচ্ছু নেই, ওই ভাত তো বসিয়ে দিয়েছি, আর মাছ আছে, মাছের রান্নাটা হবে, আর ওল সেদ্ধ। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবে।
আর এখানে না খুব সুন্দর হাওয়া আসছে, দেখবে এই যে ওয়েদারটা খুব সুন্দর। তো খুব সুন্দর হাওয়া আসছে, বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর একটু শুয়েও ছিলাম, জানো ভাল লাগছিল না। আর এই যে মাছের ঝাল করছি, পাশে ভাত করছি আর একটু ওল সেদ্ধ করবো আর ডাল, ব্যাস। তো আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো রান্না বান্না কমপ্লিট করে এসে শুলাম, শরীরটা ভাল লাগছে না, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। রান্না করেছি শুধু মাছের ঝাল আর ওল বাটা করেছি আর ডাল, আর কিচ্ছু করিনি। তোমাদের সামনে আর কি শেয়ার করব বলো। তো এসে শুয়ে পড়লাম, খাওয়া দাওয়া অল্প একটু করেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শরীরটা একদম ভালো লাগছে না, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, যদি সুস্থ থাকি অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।